রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারা দেশের সঙ্গে চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ। চরম ভোগান্তিতে যাত্রীরা। গন্তব্যে পৌঁছাতে বিকল্প হিসেবে বাস সার্ভিস চালু করে বিআরটিসি। ট্রেন বন্ধ থাকায় কক্সবাজারেও আটকা পড়েন অনেক পর্যটক। ভোর থেকে চট্টগ্রাম রেল স্টেশনে শত শত যাত্রীর ভিড়। কারো গন্তব্য ঢাকা, কারো কক্সবাজার কিংবা সিলেট। কিন্তু স্টেশনে ঢুকতেই হতবাক তারা। জানতে পারেন রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে রাত 12টা থেকে সারা দেশের সাথে ট্রেন চলাচল বন্ধ। এই শীতের রাত্রের মধ্যে আমরা এই 50 জন মানুষ এই প্ল্যাটফর্মের মধ্যে বসে রয়েছে, আমাদের দুর্ভোগের শেষ নাই। এখন আমি এতগুলো লোকজন নিয়ে প্রায় 30-40 জন লোক, আমি খুব কোথায় যাব? আমার বেবি তো এটা বেস্ট ফিটিং করে, আমার জন্য তো এটা একদমই খুবই বিশৃঙ্খলার একটা আমাদের জরুরি কাজ আছে, টাকা কি করতে পারি এখন এই মুহূর্তে আমরা কোথায় যাব? কর্মের কত ক্ষতি হইতেছে এটা বলা হলো। চট্টগ্রাম থেকে এখন ঢাকা যাচ্ছি, ঢাকা থেকে আমি ওখান থেকে দুবাই যাব। ঠিক আছে, আজকে আমার ফ্লাইট। এটা একটা ভোগান্তি, এটা তো আমরা আসলে একটা অরাজকতার দেশে বাস করতেছি। সব রুটের আন্তনগর ট্রেনের যাত্রা বাতিল হওয়ায় আগে থেকেই না জানা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। টিকিট ফেরত দিয়ে রিফান্ড নিতেও জটিলতা সৃষ্টি হয়। টিকিট যে রিফান্ড করব এই কাউন্টারে কোনো লোকজন নাই। যারা অনলাইনে টিকিট কাটছে অনলাইনের মধ্যে ফেরত দেওয়া যাবে, আর যারা কাউন্টার থেকে টিকিট কাটছে কাউন্টারের মধ্যে ফেরত দিয়ে টাকা রিটার্ন করতে বলছে। না, আমি নিজেও জানি না কিভাবে এটা ফেরত রিটার্ন করতে হবে। অনলাইনে আমি এটা ক্যান্সেল করে রিফান্ড করছি। ক্যান্সেল করে তার টাকাটা 1-2 ঘন্টার পর রিফান্ড করে দিবে, এটা বলছে আর কি। আটকে পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বাস সার্ভিস চালু করে বিআরটিসি। ট্রেনে অবরোধ করে দিছে, এই জন্য বাসে যাইতেছে। আমরা অগ্রিম টিকিট কাটা ট্রেনে আমরা দুর্ভাগ্য, আমরা যাইতে পারছি না। ও আর তো পাচ্ছি না, তার জন্য তো যাইতে হবে, কিছু তো করার নাই, বাধ্য হয়ে যেতে হবে। ট্রেনের টিকিটের পরিবর্তে এটা বাস দিছে, তবু আলহামদুলিল্লাহ যাইতে পারো। এদিকে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া রানিং স্টাফরা পাহাড়তলির লোকশেডে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। রেলের বিশৃঙ্খলা করার জন্য দায়িত্ব আজকে সেটা অর্থ মন্ত্রণালয়ে বহন করতে হবে। আমরা বাসা বাড়িতে বলে যাচ্ছি যে আমি যাচ্ছি আন্দোলনে, যদি আমার অধিকার ফিরিয়ে দেয় তাহলে অবশ্যই আমি আবার কাজে যাব। ঢাকা ও চট্টগ্রাম থেকে ট্রেন আসা যাওয়া বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন কক্সবাজারের পর্যটকরাও। পরে টিকিটের টাকা ফেরত নেন যাত্রীরা। আমাদের টোটাল ছিল 900-র মতো, এখন থেকে আমাদের অর্ধেকও আসবে না টাকা। যাত্রীদের যারা অনলাইনে টিকিট ক্রয় করেছে তারা অনলাইনে রিফান্ড করলে 100% টাকা ফেরত পাবে, কোনো টাকা কর্তন হবে না। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এ বিষয়ে আরো জানার চেষ্টা করবো আমার সহকর্মী আলামিন শিকদারের কাছ থেকে। আলামিন, যে সকল যাত্রীরা আগাম ট্রেনের টিকিট নিয়েছেন তারাও কি বিআরটিসির বাস সার্ভিসের সুবিধা পাচ্ছেন কিনা বা পাবেন কিনা, কি জানতে পারেন আপনি? আমরা এই মুহূর্তে রয়েছি একেবারে যে চট্টগ্রাম রেল স্টেশনের নতুন রেল স্টেশন, সেই রেল স্টেশনের সামনে, এবং আমি আমার ঠিক বাম পাশের কথা যদি বলতে চাই, সেখানে এখনো আমরা দেখছি যে অনেক যাত্রী আসছেন এবং তারা এসে জানতে পারছেন, যদিও সকাল থেকে প্রচার করা হয়েছে, এর মধ্যে অনেক যাত্রীকে আমরা দেখছি তারা জানেন না যে ট্রেন বন্ধ রয়েছে এবং এখন এই মুহূর্তে ছেড়ে যাওয়ার কথা মেঘনা এক্সপ্রেস, যেটি চট্টগ্রাম থেকে চাঁদপুর উদ্দেশ্যে ছেড়ে যাবে, সেই ট্রেনের টিকিট যারা কেটে রেখেছিলেন তারা আসছেন এবং তারা আসার পর আমরা দেখছি যে ঠিক এর অর্থাৎ আমি যদি বলতে চাই যে ডানে বিআরটিসির বাস দেখা যাচ্ছে। এই বিআরটিসির বাসগুলো কিন্তু এই যে ট্রেনের যে যাত্রীরা রয়েছেন যাদের কাছে টিকিটগুলো রয়েছে তারা সেই টিকিটগুলো দেখালে এই বাসগুলোতে করেই কিন্তু চাঁদপুর উদ্দেশ্যে যেতে পারবে এবং এই বাসটি ঠিক সন্ধ্যা 6টা নাগাদ ছাড়ার কথা রয়েছে। এবং আমরা যে তথ্যটি জানতে পেরেছি, যারাই অগ্রিম টিকিট কিনে রেখেছেন যতক্ষণ পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক না হবে ঠিক ততক্ষণ পর্যন্ত বিআরটিসি থেকে বাসের যে সুযোগ সুবিধা সেটি দেওয়া হবে। এরই মধ্যে কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া এইসব রুটে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে বিআরটিসির বাসের মাধ্যমে যাত্রীদেরকে সেবা দেওয়া হচ্ছে। আপনি যদি একটু আমরা জানতে চাই, আপনি বিআরটি এর ট্রাফিক ইন্সপেক্টর, আপনার কাছে একটু জানতে চাই যে বাস সরবরাহটা ঠিক আগামীকালকেও যারা অগ্রিম টিকিট কিনে রেখেছে তারা আসলে কিভাবে যাবে সেই বিষয়ে আপনাদের কোনো সিদ্ধান্ত আছে কিনা? আমাদের সেই সিদ্ধান্তটা এখনো পাই নাই। যখন আমরা সিদ্ধান্ত পাবো, আমাদের গাড়ি এভাবে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে, আমরা গাড়ি দিতে পারবো। আর এই পর্যন্ত আমরা সকাল থেকে দিয়ে আসছি যে ইয়েটা সবাই স্বাচ্ছন্দ্যভাবে যেতে পারতেছে, কোনো সমস্যা হয়নি। আমরা এই পর্যন্ত 12টা গাড়ি দিচ্ছি। সর্বমোট 40 থেকে 42টা গাড়ি আজকে রাত পর্যন্ত যাওয়ার আপনাদের পরিকল্পনা রয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি ইশরাত, সেটা হচ্ছে যে এই
যে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, অর্থাৎ লোকাল যে গণপরিবহন সেই হিসেবেই চলতো। এগুলো দিয়ে যে আন্তনগর অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার যে ধরনের ফিটনেস থাকার কথা বা আরামদায়ক চেয়ার থাকার কথা, সেই ধরনের কিন্তু ধরনের ফিটনেস থাকার কথা বা আরামদায়ক চেয়ার থাকার কথা সেই ধরনের কিন্তু সেই চেয়ারগুলো এখানে নেই, যাতে যাত্রীদের কিছুটা হলেও ভোগান্তি হচ্ছে। এবং আমরা যে রিল্যাক্সে যে সিটগুলো দেখি, যে বাসগুলো থাকে অন্যান্য গণপরিবহন, সেই ধরনের সুযোগটা না থাকার কারণে যাত্রীদের কিছুটা হলেও ভোগান্তি হচ্ছে। তবে একটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে যে তারা সব ধরনের সুযোগ নিয়ে, অর্থাৎ যাদের কাছে টিকিট নিয়েছে অগ্রিম টিকিট, তারা যদি যেতে চায় এবং সেই সিদ্ধান্ত যদি দেওয়া হয় তারা বাস সরবরাহ করতে পারবেন। যদিও আমি বলতে পারি যে অনেকেই কিন্তু এরই মধ্যে তাদের যে টাকা, সেই টাকাটা কিন্তু রিফান্ড করে নিচ্ছেন। ধন্যবাদ আপনাকে আলামিন।